নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব, তবে সবার আগে আজকের হেডলাইন্স। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাবড়া বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সভা হাবড়ায়। হাবড়া কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডেপুটেশন হাবড়া পৌরসভায়। বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়ে গোবিন্দভোগ উৎসব শুরু হলো নলবন ফুড পার্কে। অগ্নিদগ্ধ বিজেপি কর্মীর বাড়ি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে থানায় ডেপুটেশন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রক্তাক্ত অবস্থায় নিজের ফ্ল্যাট থেকে এক বয়স্কা গৃহবধূর দেহ উদ্ধার করল লেক টাউন থানার পুলিশ। লোকশিল্পীদের নিয়ে জেলাভিত্তিক কর্মশালা হলো বারাসাত রবীন্দ্র ভবনে। অ্যাপোলো হসপিটালস হেলথ ইউনিটের উদ্যোগে কলকাতার ম্যারাথন হতে চলেছে আগামী 6 মার্চ। বুলেন ভট্টাচার্যের পরিচালনায় বাংলা ছবি সাংবাড়ার প্রিমিয়ার শো হলো কলকাতায়। আসছি বিস্তারিত খবরে। হাবড়া বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সম্মেলনে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন সাংবাদিকদের সামনে। হাবড়া বিধানসভার বুথ স্তরের দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্মেলনে এসে বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন সাংবাদিকদের সামনে। বিভিন্ন সংস্থার তরফে করা আসন্ন বিধানসভা নির্বাচনের সমীক্ষা নিয়ে তোপ দাগেন তিনি। তার দাবি, অতীতে সমস্ত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে, তাই আসন্ন বিধানসভা নির্বাচনের সমীক্ষাকেও পাত্তা দিতে নারাজ তিনি। সমীক্ষা তো চলতেই থাকে। আমরা গত লোকসভায় সমীক্ষা দেখেছি, কেউ বলেনি বিজেপি একক মেজরিটি পাবে বা মোদিজি প্রধানমন্ত্রী হবে। এর আগেও 3-4টে অ্যাসেম্বলি হয়েছে, অনেক জায়গায় আমাদের পক্ষে বলেছে, দিল্লিতে, বিহারে আমরা হেরে গেছি। আবার যেখানে কোনো আশা ছিল না বিজেপির, সেখানে 3টি রাজ্যে সরকার গঠন করেছে। সেজন্য সমীক্ষার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। ইলেকশনে বোঝা যাবে কে কোথায় আছে। সম্প্রতি খবরে প্রকাশ, রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির শীর্ষ নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে নারাজ। এ প্রসঙ্গে তিনি সম্পূর্ণ তোপ দাগেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই। লিখছেন, আপনারাই চর্চা করছেন, এটা আমার কিছু বলার নেই। সারদা নিয়েও তদন্তের ব্যাপারে মুখ খোলেন দিলীপ ঘোষ। তার দাবি, কোনো নমনীয়তা নয়, সিবিআই স্বাধীনভাবেই তাদের তদন্ত চালাচ্ছে। নমনীয় নয়, একটা স্বাধীন সংস্থা তার তদন্ত করছে, কোর্টে কেসও চলছে। এবং আপনারা দেখেছেন, নমনীয় মানে কি, মদনবাবু কি বাড়ি কি ওখানে ঘোলে শরবত খাচ্ছে, বাড়িতে খাচ্ছে? আজকে সিপিএম এর কথাটা আপনারা বলছেন, আপনারা নিজের বুদ্ধিতে বলুন। সিপিএম কি বলে, 9-6, যদি ও সারা জীবন মিথ্যা কথা বলেছেন, তার চামচাগুলো সেরকমই আছে। ওরা কি বলে দেবে ভারতের রাজনীতি কি হবে? এখন আমরা ঠিক করবো ভারতের রাজনীতি কি হবে, কে হবে। আসন্ন নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি। ঠিক আছে, দুজনেরই কম্পালশন আছে, বাঁচার লড়াই চলছে দুজনে, কত এটা নিয়ে বলার কিছু নেই। দেখা যাক কি হয়। আমার মনে হয় জোট তো করতেই হবে, কারণ কি, আমি যেটা বললাম, এই লড়াই বাঁচার লড়াই। সিপিএম এর স্লোগানটার মানেটা এখন আমরা বুঝতে পারছি, কিন্তু কারো কোমরের জোর নাই, আত্মবিশ্বাসও নাই। সারা ভারতবর্ষ থেকে ওরা বিচ্ছিন্ন, ভারতের রাজনীতি থেকে ওরা বিচ্ছিন্ন, তাই শেষে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা হচ্ছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। চোখ রাখবো পরবর্তী খবরে। অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ 6 দফা দাবি নিয়ে হাবড়ার পৌর প্রধানের কাছে স্মারকলিপি জমা দিল হাবড়া পৌরসভার কর্মচারী কল্যাণ সমিতি। শনিবার পৌরসভার 462 জন কর্মচারী সভাপতি কাঞ্চন ঘোষের নেতৃত্বে হাবড়া পৌরসভায় এসে পৌর প্রধানের হাতে 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। এর দাবি ছিল অস্থায়ী কর্মচারীদের সম্মানজনক বেতন বৃদ্ধি করতে হবে, তা গড়ে একই হবে। আমরা সেটা বলছি যে এটা গড়ে যেটা বাড়াবেন সেটা একই রকম বাড়াবার প্রস্তাবটা দিয়েছি। সহমত প্রকাশ করেছেন যে না, আপনাদের কিছু কর্মচারীরা যে পরিশ্রম করেছে, খাটছে, তাদের কিছু বাড়াবার দরকার আছে। পূরবী নিউজের জন্য সত্যব্রত অনিমেষের রিপোর্ট, হাবড়া। বাংলার সুগন্ধি চাল গোবিন্দভোগ চাল, আর এই চাল আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় করতেই পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম উদ্যোগ গোবিন্দভোগ উৎসব শুরু হলো নলবন ফুড পার্কে। আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেটা প্রগতি ময়দানে দিল্লিতে হয়েছিল 2011 সালে, পশ্চিমবঙ্গ পার্টনার স্টেট ছিল। সেই বছর প্রথম পশ্চিমবঙ্গ এই কৃষি বন দপ্তর ওখানে প্রথম অংশ নেয় এবং সেখান থেকেই শুরু হয় গোবিন্দভোগ তুলাই পাঁজি
আমাদের রাজ্যে সুগন্ধি চাল, হিমসাগর আম। আপনি জানেন 26 কোটি মানে বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এই 26 কোটি বাঙালিদের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি এই চাল, তাহলে বিরাট মার্কেট। সমালোচনা তো লোকে করছি যে আমরা মেলাটা বেশি করছি, কিন্তু জানি না যে মেলাটা যুগ যুগ থেকে একটা প্রচার হয়ে আসছে। শুভজিৎ পুটাটুন্ডা, পূরবী নিউজ, উত্তর 24 পরগনা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। আসছি পরবর্তী খবরে। শুক্রবার রাত আনুমানিক 11:15 নাগাদ আগুন লাগে বিজেপি কর্মী শুভঙ্কর ঘোষের বাড়িতে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগায় ওই কর্মীর বাড়িতে। এ বিষয়ে হাবড়া থানার ডেপুটেশন বিজেপি রাজ্য সভাপতির। শুক্রবার রাত আনুমানিক 11:15 নাগাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিজেপি কর্মী শুভঙ্কর ঘোষের বাড়ির একাংশ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে জালনা দিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় ওই কর্মীর বাড়ির একাংশে। কাল রাতে আমি আর আমার স্ত্রী আর আমার শিশুকন্যা 3 বছরের আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। 10:45-এর দিকে
কিছু দুষ্কৃতীরা এসে এখান দিয়ে এই সাইড দিয়ে এই জানলাটা আমার কিছু লাগানো নেই, এখান থেকে পেট্রোল ছেড়ায় কোনো পিচকারি দিয়ে পেট্রোল বা কোনো আগুন যাতে জ্বলে যায় সেরকম কিছু দিয়ে এখানে আমার একটা খাট ছিল, এই সাইকেল ছিল, এখানে ধান ছিল আমার 5 বস্তা, এইগুলো টোটাল পুড়িয়ে দেয়। আর টোটাল কালকে আমাকে পুরোপুরি রাতের ঘুমে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল। যারা তৃণমূলের ছাতার তলায় থাকে কিন্তু এরা তৃণমূলের লোক না, এরা হচ্ছে কেন সাম্প্রদায়িক, এদের এগেনস্টে স্টেপ নেবেন আমরা। শনিবার সকালে কর্মীর বাড়িতে দগ্ধ পরিস্থিতি দেখতে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থানায় অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। তার জন্য এফআইআর করা হয়েছে, কিন্তু খুব মজার ব্যাপার, নাম দিয়ে এফআইআর করার পর্যন্ত পুলিশ কাউকে ধরেনি, ডাকেনি, কোনো চেষ্টাই হয়নি। এই ধরনের সমাজবিরোধী দুষ্টতাকারী যে ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাদের পার্টির একজন সক্রিয় কর্মী, এতদিন জেলা খুবই অ্যাক্টিভ, তো তাকে টার্গেট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। সেজন্য পুলিশকে যে আমরা বলেছিলাম, পুলিশ কদিনের মধ্যে কিছুই করেনি। পুলিশের ব্যর্থতা বলবো না, ইচ্ছাকৃতভাবে এটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। পরে ওই বিজেপি কর্মীকে নিয়ে হাবড়া থানায় ডেপুটেশনও দেন দিলীপ ঘোষ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তিনি। আজকে যেটা বললাম যে কমপক্ষে যাদের নামে কমপ্লেন, তারা আবার কালকে সেই ছেলেটিকে ঘিরে ধরে ধমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, মেরে ফেলার। অনেক সংখ্যায় লোক ছিল, সে বাইকে ছিল, পালিয়ে এসছে। আমি বললাম কমপক্ষে 1-2 জনকে করে জিজ্ঞেস তো করুন কমপক্ষে যে কী ঘটনাটা, তদন্ত করে বোঝা যাবে। কমপ্লেন লিখিত হয়েছে, তার এগেনস্টে পুলিশ কিছুই করেনি এখন পরে, খালি ওখানে ফোর্স আছে যাই পর্যন্ত। ফোর্স তো চিরদিন দুষ্টতাকারীদের ওইভাবে পাড়া দিতে পারবে না, পুলিশকে স্টেপ নিতে হবে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। রক্তাক্ত অবস্থায় নিজের ফ্ল্যাট থেকে এক বয়স্কা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আমি এসে আমাকে যখন খবর পেলাম, এসে দেখলাম যে ভদ্রমহিলা এখানে পড়ে আছে সেন্সলেস হয়ে, পাশে একটা বালিশ পড়ে রয়েছে। তারপরে আমাদের লেকটাউন থানার আইসি উনি ছিলেন, উনি আমাকে খবর দিলেন, আমি এসে এটাই দেখলাম। তারপরে আমরা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করলাম লেকটাউন থানা থেকে, ওনারা নিয়ে আরজি করে নিয়ে গেছে। আর কোনো শোনা হয় না। আজকে অ্যাকচুয়ালি এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, একজন ভদ্রমহিলার অচেতন অবস্থায় পাওয়া গেছে, সাসপেক্টেড ডেড। আমরা পোস্টমর্টমে পাঠাচ্ছি, বাকিটা আমরা তদন্ত করে দেখছি। এটা কি মনে হচ্ছে মার্ডার ফর গেইন বা এরকম কিছু হতে পারে? শুভজিৎ পুটাটুন্ডা, পূরবী নিউজ, উত্তর 24 পরগনা। আসছি পরবর্তী খবরে। বাংলার অন্যতম শিল্প লোকশিল্প, আর এই শিল্পকেই বাঁচিয়ে রাখতে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে লোকশিল্পী কর্মশালা। তেমনি শনিবার বারাসাত রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পী কর্মশালা। সরকারকে আমরা প্রথমে কোটি কোটি প্রণাম জানাবো যে আমাদের অনেক শিল্পীকে অনেকে জানতো না, চিনতো না। তারপরে সরকার আমাদের ছোট ছোট শিল্পীকে ধরে তুলেছেন, তাদের একটা বাঁচার পথ খুঁজে দিয়ে। এই সরকার আসার পরে আমাদের লোকশিল্পীদের নিয়ে যেভাবে চিন্তাভাবনা হয়েছে, তাতে আমরা আজকের দিনে অনেক বেশি ভালো আছি। কেননা আমরা প্রতি মাসে একটা ভাতা পাচ্ছি, আর প্রতি কটা অনুষ্ঠান পাচ্ছি, মাসে অনেকগুলো অনুষ্ঠানও পেয়েছি, যে অনুষ্ঠানে গেলে আমরা 1000 টাকা করে পাচ্ছি। এতে আমাদের সাংসারিক এবং মানসিক অনেক সুবিধাই হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিক নির্দেশনা, তার অনুপ্রেরণা এবং তার সদিচ্ছাতেই আমরা প্রত্যেকটা জেলাতেই আমরা এই কর্মশালার আয়োজন করেছি। এবং আমরা প্রত্যেকটা জেলায় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে সব অফিসাররা গিয়েছি এবং প্রত্যেকটি লোকশিল্পীর নথিভুক্তকরণের জন্য ক্যাম্প করে আমরা সারা রাজ্যে প্রায় আজকের দিনে 67,000 লোকশিল্পীর নথিভুক্তকরণ করেছি এবং আমরা তাদেরকে প্রায় 84 কোটি টাকা এই আর্থিক বছরে দিচ্ছি। নারী ভূষণায় যেমনি ঘরনায় সাজিবে
বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। স্বাস্থ্যই সম্পদ, আর তার জন্য দৌড়ের কোনো বিকল্পই নেই। আর সেই লক্ষ্যেই অ্যাপোলো কলকাতা হেলথ ইউনিটের অন্যতম প্রয়াস রান ফর কলকাতা, দ্য কলকাতা ম্যারাথন 2016 হতে চলেছে আগামী 6 মার্চ। আর সেই উদ্যোগেই সকলকে অবগত করতে কলকাতায় হলো সম্প্রতি তারই প্রেস কনফারেন্স। উপস্থিত ছিলেন অভিনেত্রী জুন মালিয়াও। অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালস কলকাতা শহরের জন্য লাস্ট 13 বছর ধরে কাজ করছে। আর এই বছর স্পেসিফিক্যালি আমরা স্পোর্টস নিয়ে খুব কাজ করছি, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, সব রকমের স্পোর্টসের সাথেই জড়িত হয়েছি। এবং ম্যারাথন ডেফিনেটলি কারণ একটাই, কারণ আমাদের মনে হয় হেলথি থাকা, এটাতেই আমাদের এগিয়ে যাওয়া। অফকোর্স ফান রানে মানে যেটা তোমরা সকলেই শুনলে যে 42-র জন্য তো মানে অনেকগুলো বছরের ট্রেনিং দরকার। আর 10 কিলোমিটারের জন্য আমাদের ডাক্তারবাবু বললেন যে মিনিমাম 1 বছরের ট্রেনিং দরকার। বাট দের ইজ অলওয়েজ এ বিগিনিং, দের ইজ অলওয়েজ এ স্টার্ট। সো আশা করা যাচ্ছে ফান রানে তো পার্টিসিপেট করতেই পারি। শুভজিৎ পুটাটুন্ডা, পূরবী নিউজ, উত্তর 24 পরগনা। হালকা কমেডি ও রোম্যান্স নিয়ে বাংলা ছবি সাংবাড়ার প্রিমিয়ার শো হলো সম্প্রতি কলকাতায়। পুরো সিনেমাতেই রয়েছে দুঃসাহসিক কাজের ছবি, রয়েছে হালকা কমেডি এবং রোম্যান্স। ছবির শুটিং হয়েছে গুজরাটে এবং ভাইজ্যাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চ্যাটার্জি, খরাজ মুখার্জি সহ অন্যান্য কলাকৌশলীরা অভিনয় করেছেন ছবিতে, জানালেন ছবির পরিচালক বুলেন ভট্টাচার্য। ছবির কন্টেন্ট হচ্ছে টোটালি অ্যাডভেঞ্চার। এন্টায়ার শুটিং হয়েছে গুজরাটে। এখানে আমরা কিছু কাল্পনিক ভাষা, কাল্পনিক জাতি ইউজ করেছি, ট্রাইবাল। সেখান দিয়ে কিছু মিস্ট্রি রিভিলড হবে আর কি। তো এইটা নিয়েই সম্পূর্ণ গল্প। একটা জার্নি আছে, সূক্ষ্ম কমেডি আছে, হালকা রোম্যান্স আছে গল্পটা। আশা করি সবার ভালো লাগবে। অ্যাডভেঞ্চার ফিল্ম একদম। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, প্রিয়াংশু চ্যাটার্জি, বিদিতা বাগ, সমদর্শী দত্ত, সম্পূর্ণা লাহিড়ী, খরাজ মুখার্জি, কৌশিক সেন। এই সিনেমাটি মুক্তি পাচ্ছে 25শে মার্চ। গান রয়েছে মোট 4টি। ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, জাভেদ আলী, নীতিমোহন এবং তিমির, জানালেন ছবির সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব। 4টি গান আছে। 4টি গানের মধ্যে একটা রোমান্টিক সংটা গাইছি শ্রেয়া ঘোষাল আর জাভেদকে দিয়ে, জাভেদ আলী। তারপরে সেকেন্ড গানটা যেটা হলো একটা জার্নি সংটা যখন আর কি ওরা প্রথম ওখানে জায়গাটাতে পৌঁছে ওখান থেকে জঙ্গলের দিকে গাড়ি করে যাচ্ছে, জিপে করে, সেখানটায় পুরো গানটা আসছে। তো
তা সেই গানটা গেয়েছেন তিমির বিশ্বাস আর নীতি মোহন। তারপর থার্ড গান যেটা ছিল, থার্ড গানটা হলো একটা টিম সং ক্রিয়েট করা হয়েছে, উইচ ইজ নট লাইক এ রেগুলার সং স্ট্রাকচার, মানে কিছু কিছু হামিং, কিছু কোরাস লাইনস, কিছু ভোকাল এফেক্টস এইসব দিয়ে পুরোটা ডিজাইন করা, যেটা আর কি সারাটা ছবি জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় আসতে থাকে। ছবির গল্প নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা বিদিতা বাগ। এই ফিল্মে আমি একটি এডিটরের চরিত্রে, এই ফিল্মে আমি একটি এডিটরের রোল প্লে করছি। ও অনির্বাণদা মানে প্রিয়াংশু চ্যাটার্জির জন্য বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম এডিট করেছে। তো অনির্বাণদা টুঙ্গা ট্রাইব, মানে এই ফিল্মে যে ফিকটিশিয়াস ট্রাইব, ওদের উপর একটা ডকুমেন্টারি করতে গিয়েছিল। ওই ডকুমেন্টারিটা করতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। তো তারপরে বাকি ফিল্মটা হচ্ছে যে অনির্বাণদা কোথায় গেলেন, এবং টুঙ্গা ট্রাইব ওদের একটা উপাস্য দেবতা আছে, একটা পাথর, সেই পাথরটা চুরির সাথে কি এই ওনার নিখোঁজ হওয়ার কি কোনো সম্পর্ক রয়েছে, কি ব্যাপার, সেটাই আমরা খুঁজতে বেরোই। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।